নমস্কার বন্ধুরা, গার্ডেন অফ ড্রিমসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকেও একটা নতুন আপনাদের সামনে ইউনিক ভিডিও নিয়েই এসেছি। এটা হচ্ছে বন্ধুরা, আজকে গোলাপ সম্পর্কে বলবো যে দেশি যে ছোট গোলাপগুলো হয়, এই গোলাপ গাছ অনেকেই বলে যে দাদা এরকম পাতা কুঁচকে যাচ্ছে, গাছের ডাল শুকিয়ে যাচ্ছে, দাদা ফুল আসছে না, দাদা কড়ি আসছে, কড়ি পড়ে যাচ্ছে। এই যে বিভিন্ন রকম যে সমস্যা, সেই সমস্যার সমাধান নিয়েই আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। বন্ধুরা, আপনাদের যে নানান রকম কোশ্চেন থাকে, যে নানান রকম ভ্যারাইটিস যে আপনাদের কোশ্চেন, সেই কোশ্চেনের অ্যান্সার দিতেই কিন্তু আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই একটা গোলাপ গাছটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমে না আপনাদের বলবো যে গোলাপ গাছে যে গোলাপ এসছে মানেই যে গোলাপ ফুলকে রেখে দেবেন তা না, কিন্তু এগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন, এগুলো ছোট সব দেশি মিনি গোলাপ বলি এগুলো আমরা। এই যে বিভিন্ন যে ভ্যারাইটিস কালার আছে, বুঝতেই পাচ্ছেন যে ভ্যারাইটিস কালার এখানে রয়েছে এই গাছগুলোকে আপনারা আপনাদের বাড়িতে ধরো এই অবস্থায় রয়েছে। বন্ধুরা, আমরা এই গাছগুলো সবে ছাঁটাই করেছিলাম, আবার এই বর্ষা মোটামুটি এই এখন আবার কাটিং করে বন্ধুরা বসাতে হবে। যাই হোক, এই মানে আপনাদের বাড়িতেও যে বিভিন্ন রকম গোলাপ থাকে, সেই গোলাপের বিভিন্ন রকম কোশ্চেন আপনাদের সামনে থাকে এবং আপনারা গোলাপকে ভালো ফোটাতে পারেন না বাড়িতে, ম্যাক্সিমাম বাড়িতেই এই একই সমস্যা। তাই জন্য বন্ধুরা একটা ছোট্ট ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি। যাই হোক বন্ধুরা, প্রথমেই বলবো যে গোলাপ বন্ধুরা আগে গাছটাকে সুন্দর করে কিন্তু ছাঁটাই করে দিতে হবে। আর বন্ধুরা, গোলাপ গাছের একটা কথা বলি, গোলাপ গাছের হচ্ছে দু রকম গাছ থাকে, একটা হচ্ছে স্ত্রী গাছ, একটা হচ্ছে পুরুষ গাছ। বন্ধুরা, পুরুষ গাছটা না বন্ধুরা, ঠিক এই যে কসটা দেখছেন, এই যে গোড়াটা দেখছেন, এই গোড়ার পাশ দিয়ে বেরোবে। এই যে গোড়াটা আমি একটা দেখাই, এই যে গোড়ার পাশ দিয়ে কিন্তু এই যে গোড়াটা আছে, এই যে গোড়াটা আছে, এই গোড়ার পাশ দিয়ে কিন্তু সাত পাতার একটা ছোট্ট ডাল, এরকম সুন্দর কচি হেভি সুন্দর একটা কিন্তু ডাল কিন্তু আপনাদের বেরোবে। দেখবেন হেভি সুন্দর একটা ডাল বেরিয়েছে, মানে আপনাদের ওই গাছটাকে কাটতে কিন্তু খুব মায়া হবে। তাই বন্ধুরা, আগেই বলবো যে সাত পাতার যদি কোনো ডাল থেকে থাকে অবশ্যই আপনারা কিন্তু কেটে ফেলবেন। সাত পাতার গোলাপে খুব কম গোলাপ হয় না বললেই চলে, তবে আমরাও লক্ষ্য করে দেখেছি দুই একটা সাত পাতার গাছে কিন্তু গোলাপ কিন্তু ধরেছে। তাই আমি চ্যালেঞ্জ করে বলছি না যে সাত পাতার গাছে কিন্তু গোলাপ ধরেই না, সেটা না বন্ধুরা, গোলাপ কিন্তু ধরে, খুব কম। সেটা দেখা যাচ্ছে মানে 1000-এ একটা একটা এরকম হবে। তাই বন্ধুরা, ওই গাছ থাকলে কিন্তু অবশ্যই কেটে দেবেন। এবার বলি বন্ধুরা, এই গাছকে বন্ধুরা বর্ষার আগে সুন্দর করে বন্ধুরা আপনারা কিন্তু গাছটাকে ছেটে দেবেন। এই যে এই গাছগুলো আছে, এগুলো গাছগুলোকে সুন্দর করে ছেটে গোড়া টোড়া পরিষ্কার করে গাছটাকে কিন্তু আগে গাছটার গোড়াটাকে কিন্তু খুঁড়ে আপনারা কিন্তু আমাদের এগুলো সব প্যাকেটে রয়েছে। কারণ হচ্ছে বন্ধুরা, আমরা এগুলো তো সব সেল করি, সব প্যাকেটে রয়েছে। এগুলোকে নতুন করে আবার রিপোর্টিং করব, নতুন মানে তার মানে প্যাকেটটা পাল্টে দেবো বন্ধুরা। এই প্যাকেটগুলো পাল্টে দিয়ে আবার এই প্যাকেটগুলোকে আবার নতুন প্যাকেটে দেওয়া হবে। তার মানে হচ্ছে গাছগুলো এখন একটু যে প্যাকেটে রয়েছে এই প্যাকেটে নট ফিট, এইটা একটুখানি বড় প্যাকেটে দিতে হবে বন্ধুরা। এবং রিপোর্টিং করলে গাছগুলোকে একটু সতেজ হবে, গাছগুলো কিন্তু তাড়াতাড়ি কিন্তু উন্নতির দিকে যাবে। এইবার বলি বন্ধুরা, এই গাছগুলো কিন্তু প্রথমে সুন্দর করে ছেটে দিতে হবে বন্ধুরা। ছেটে দেওয়ার পরে বন্ধুরা এই গোড়ায় শুধুমাত্র আপনারা কিন্তু শুধুমাত্র বলবো, যেই জিনিসগুলো বলবো সেই জিনিসগুলোই করবেন। ধরেন আজকে বিকেলবেলা ধরো জল দিয়ে দিলেন বন্ধুরা, ঠিক কালকে সকালবেলায় কি করবেন না, এরকম গোড়ার চারিপাশ দিয়ে বন্ধুরা শুধু আপনি দেবেন হচ্ছে শিংকুচি আর হাড়ের গুঁড়ো, একটু বেশি পরিমাণে, গোড়ায় যেন না পড়ে, গোড়ার থেকে দূরে। মানে যেদিনকে ধরো জল দিলেন বিকেলবেলায় খুঁড়ে ধরো জল দিয়ে দিলেন, জল দেওয়ার পরে সকালবেলায় উঠে আপনারা কিন্তু এই গোলাপের গাছের চারিপাশ দিয়ে কিন্তু শিংকুচি আর হাড়ের গুঁড়ো একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন বন্ধুরা। একটু তুলনামূলক এক মুঠো করে দিয়ে দেবেন। দিয়ে বন্ধুরা 4-5 দিন কিন্তু জল দেবেন না, একদম গোড়া টেনে যাবে, একদম গোড়া হয়ে যাবে, হয়ে যাক বন্ধুরা। 3 থেকে 4 দিন কিন্তু আপনারা কোনো জল ইউজ করবেন না। এইবার আপনারা ওইটা সুন্দর করে দিয়ে দিলেন, দেওয়ার পরে 3-4 দিন পরে আপনারা কিন্তু জল ছিটিয়ে কিন্তু আপনারা কিন্তু আবার ইউজ করবেন। তাহলে বন্ধুরা, এই জল দিতে বারণ করছি কারণ হচ্ছে এই যে আপনাদের যে বিভিন্ন রকম যে গোলাপের যে সমস্যা, আপনারা বলেন দাদা ডাল শুকিয়ে যাচ্ছে, গোলাপ গাছের না প্রচুর ডাল শুকিয়ে যাচ্ছে, ডালগুলো করতে পারছি না, ডাল একদম শুকিয়ে গিয়েছে। সেক্ষেত্রে বন্ধুরা, এই যে বিভিন্ন রকম যে গোলাপের যে সমস্যা, সেই গোলাপের কিন্তু সমস্যা থেকে কিন্তু আপনারা কিন্তু অনেকটাই কিন্তু আপনারা কিন্তু রক্ষা পাবেন। আরেকটা বন্ধুরা বলি, আপনাদের যদি দেখা যাচ্ছে পুরনো গাছে গোলাপ আসছে না, টবে ধরো আপনাদের গোলাপ গাছ রয়েছে, টবে ধরো গোলাপ আসছে না বন্ধুরা, আপনার এই চারকোল পাওয়া যায়, চারকোল টাইপের। আপনাদের কিভাবে একটা এক্সাম্পল দিই, চারকোল যে কোনো জায়গায় গিয়ে বলবেন যে চারকোল, তার মানে বন্ধুরা যে কামারের দোকানে যে ওই যেগুলো একরকম ডাস্ট পাওয়া যায় ওরা ফেলে দেয়, সেইগুলো আপনারা ইউজ করতে পারেন। বা দেখবেন যে কয়লা পোড়ানোর পরে যে চারকোল, ওইটাকেই অ্যাকচুয়ালি চারকোল বলে, কয়লা পোড়ানোর পরে যে ইটা থাকে, সেইগুলো এনে বন্ধুরা আপনারা কিন্তু ইউজ করবেন। গোলাপ গাছ কিন্তু খুব ভালো থাকবে এতে। আপনার
আপনারা টবের একটু নিচে বা মাটির সঙ্গে হালকা করে মিশিয়ে আপনারা কিন্তু এতে কিন্তু দিতে পারেন। বন্ধুরা গোলাপ গাছের মাটিটা কীভাবে তৈরি করবেন একটুকুনি বলে দিই বন্ধুরা। নর্মাল দোআঁশ মাটি নেবেন, 70% নেবেন। আপনারা নেবেন হচ্ছে নিমখোল নেবেন, আপনারা নেবেন সর্ষের খোল নেবেন, আপনারা নেবেন শিংকুচের হাড়ের গুঁড়ো নেবেন, অল্প পরিমাণ ফিউডলের পাউডার নেবেন, আর নেবেন বন্ধুরা চারকোল। এই চারকোল দিয়ে কিন্তু এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনারা কিন্তু এই মাটিটাকে সুন্দর করে তৈরি করবেন। তৈরি করে বন্ধুরা আপনারা যখন নিচের দিকে টবে লাগাবেন তখন কিন্তু বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন ওই টবের ছিদ্রেতে কিন্তু 2-1টা করে আপনারা কিন্তু দিয়ে দেবেন, খোয়া হোক বা কোনো কিছু হোক ওইটা দিয়ে দেবেন যাতে জলটা পাস হতে পারে। এবার নিচের দিকটা হালকা পরিমাণ অল্প করে চারকোল দিয়ে বন্ধুরা যে মাটিটা তৈরি করেছেন সেই মাটিটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। দিয়ে এবার গাছটাকে আপনারা লাগিয়ে দিলেন। 20 থেকে 25 দিন বাদে দেখবেন যে গাছটা সুন্দর ধরে গেছে এবং গাছের কিন্তু একটা ভীষণ পরিমাণে গ্রোথ হবে। আপনারা কিন্তু একটু ভার্মি কম্পোস্টও দিয়ে দেবেন, এটা বলতে ভুলে গেলাম। হ্যাঁ, দেখবেন যে ভীষণ পরিমাণে একটা গ্রোথ কিন্তু গাছে কিন্তু চলে এসছে। এবার বন্ধুরা যখন নতুন পাতা আসবে না বন্ধুরা, আগাগুলো কেটে দেবেন, কড়িগুলো কেটে দেবেন, কেন গাছটাকে একটু বড় হতে দেন। এবং আমরা যে একটা ধরো গোলাপ আসলো সেই গোলাপটাকেই আমরা কিন্তু রেখে দিই, করবেন না বন্ধুরা। ঠিক গাছের গোলাপটা এই ধরো রয়েছে, গোলাপটা ঠিক এরকম জায়গার থেকে, এই যে ডাঁটিটা দেখেছেন এরকম জায়গার থেকে কিন্তু গোলাপটা কিন্তু কেটে ফেলে দেবেন। ঠিক এই ফুলটা শেষ হয়ে গেছে, এই যে ফুলটা শেষ হয়ে গেছে, ঠিক এরকম জায়গার থেকে একটা কাঁচি দিয়ে সুন্দর করে কেটে ফেলে দেবেন। বুঝতেই পাচ্ছেন, এই গোলাপটা ধরো শেষ হয়ে গেছে, এই গোলাপটা ঠিক এরকম জায়গার দিয়ে কিন্তু আপনারা কেটে দেবেন, আবার নতুন করে ওখান থেকে কিন্তু কষ ছাড়বে। এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা গাছকে লাগিয়ে এবার বন্ধুরা আপনারা স্প্রে করবেন কি বন্ধুরা, গোলাপ গাছে হ্যাবক কিছু স্প্রের কোনো দরকার নেই, তবুও আপনাদের বলবো যদি দেখছেন যে বিভিন্ন রকম রোগ টোগ লাগে হালকা কোনো কীটনাশক নিয়ে এসে আপনারা কিন্তু স্প্রে করে দিতে পারেন। তাতে কিন্তু এই যে গোলাপের যে সামান্য রোগ কিন্তু সেইটা কিন্তু চলে যাবে। তবে বন্ধুরা জলটা একদমই আপনারা কম দেবেন, বুঝে শুনে দেবেন। আমি প্রত্যেকটা গাছের কথাই বলি যে জলের কিন্তু একটা ভীষণ আপনাদের মেন যে সমস্যা হয়ে যায়, গাছ কিন্তু আপনাদের মোটামুটি ভালোই থাকে, মেন যে সমস্যা হয় সেটা হচ্ছে জলের জন্যই বন্ধুরা আপনারা জলটা ঠিকঠাক দিতে পারেন না। সেই জন্যই কিন্তু মেনলি কিন্তু আপনাদের গাছ কিন্তু ম্যাক্সিমাম আপনার শুকিয়ে যায়, মরে যায়, গোড়া পচে যায়। আর আপনাদের আরেকটা সমস্যা হচ্ছে আপনারা মানে টপ সিলেকশানটা ঠিকঠাক করেন না। ধরো 5 বছরের বাচ্চাকে 10 বছরের জামা পরিয়ে আপনারা রেখে দেন। তাই জন্য বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই টপ কিন্তু প্রথমে ছোট দিয়ে শুরু করবেন, তারপরে গাছ বড় হবে, আস্তে আস্তে কিন্তু বছর অন্তর কিন্তু আপনাদের কিন্তু টপ কিন্তু বন্ধুরা পাল্টাতে হবে। তা বন্ধুরা এই যে গোলাপের সম্বন্ধে আপনাদের দেশি যে গোলাপের সম্বন্ধে মোটামুটি কিন্তু বন্ধুরা আপনাদের আজকে জানিয়ে দিলাম। তবে বন্ধুরা আপনাদের যদি কোনো গাছের যদি প্রয়োজন হয়, গোলাপ হোক বা বিভিন্ন রকম যে ফুল গাছ আছে বা বিভিন্ন রকম যে ফলের যে গাছ আছে, সেই গাছ যদি বন্ধু আপনাদের দরকার হয়, যদি আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আমরা কিন্তু অনলাইনে কিন্তু বিভিন্ন রকম কিন্তু গাছ কিন্তু আমরা সরবরাহ করে থাকি। আপনাদের যে কোনো গাছের কিন্তু যদি দরকার হয় আমাদের কাছে কিন্তু কমেন্টসে অর্ডার করবেন, আপনারা কিন্তু গাছ কিন্তু পেয়ে যাবেন। আরেকটা বন্ধুরা আপনাদের ধরো এই আজকে গোলাপের ভিডিও করেছে, আপনাদের যদি অন্য কোনো গাছের সমস্যা আছে বা অন্য কোনো গাছে ফুল আসছে না, বা দেখা যাচ্ছে কড়ির সমস্যা আসছে, বা দেখা যাচ্ছে যে গোড়াটা পচে যাচ্ছে আপনাদের, বা ডালগুলো শুকিয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু বন্ধু আপনারা আমাকে বন্ধুরা কমেন্টসে জানাবেন। আপনারা কিন্তু আমি অনলাইনে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান করব। তার জন্য আপনাদের এটা কিন্তু কোনো চার্জেবল না, আপনাদের কিন্তু কোনো চার্জ দিতে হবে না। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে কোনো চার্জ দিতে হবে না। সেই আপনাদের কি লাগবে, কি করতে হবে আপনাদের কিন্তু বলে দেবো বন্ধুরা। আর আমার চ্যানেলকে যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।